আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো যারা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যারা এখনও একটা লাইক দেন না, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এদিকে হচ্ছে কথা বলতে আমি আপনাদেরকে আজকে আমার কিচেন টুরটা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো মরিচের কৌটা, আর ধনিয়া জিরার কৌটা, পাউডার দুধের কৌটা, হলুদের কৌটা, সবগুলো কৌটা। তো এখানে আগে থেকে যেটা একটা কাগজ লাগানো ছিল, ওইটা একটু ময়লা হয়ে গিয়েছে, এই জন্য আমি আরেকটা তুলে নতুন একটা দিয়ে দিচ্ছি। তো সবগুলোর মধ্যে আমি নামগুলো লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি সবগুলো স্টেপের মধ্যে নামগুলো লিখে দিব, কারণ কোনটা কিসের ওটা যেন চেনা যায় মতো। তো দেখতে পাচ্ছেন, আমি সবগুলোতে নামগুলো লিখে দিচ্ছি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। তো দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এটা হচ্ছে আমার কিচেন ট্যুরের ভিডিও। যদি আপনাদের আমার কিচেন ট্যুরের ভিডিও ভালো লেগে থাকে, তো আমি আমার বেডরুম ট্যুর, আমার পুরা বাসার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতেই থাকেন। ছোট্ট সোনামণিরা, আপুরা, খালামণিরা, আন্টিরা, যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো এদিকে কথা বলতে আমি সবগুলো কৌটার মধ্যে নামগুলো লেখাই শেষ। এখন আমি জায়গায় করে রেখে দেব। তো এই জায়গাটার মধ্যে আমি এই সবগুলো কৌটা এখানে রাখি। তো এখানে যদি একটা আমি শেলফ রাখতে পারতাম, তাহলে আরও সুন্দর করে রাখতে পারতাম। তো শেলফটা আনা হয় না, এই জন্য রাখতেও পারিনি। তো একদম কোণার মধ্যে করে এই সব কৌটাগুলো এখানে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। তো এটা একটা আমার ইলেকট্রনিক চুলা। তো এই চুলাটার মধ্যে গ্যাস না থাকলে আমি ব্যবহার করি। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে, ওইটা আমার ওভেন। তো ওভেনের মধ্যেও মাঝে মধ্যে কিছু নাস্তা রেডি করি, আর কোনো একটা কিছু গরমও করতে পারি। তো এটা একটা শেলফ, আমি ওই দিন আপনাদের কাছে শেয়ার করেছিলাম। গোলাম রসুল মার্কেট থেকে এই শেলফটা নিয়েছিলাম। তো শেলফটার মধ্যে আমি পাতিলগুলো রাখি, আর প্লেট, পাতিল সবগুলো এখানেই রাখি। তো এটা আমার ছোলাটা। তো ছোলাটাও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এটা ইলেকট্রনিক ছোলা, এটাও আমি একটু ভালো করে মুছে নিলাম। তো রান্নাবান্না শেষে একটু ভালো করে মুছে রাখলে জিনিসটা একটু ভালো থাকে। তো এখন আমি এখানে অল্প রান্না করেছি, গ্যাসের মধ্যে করেছিলাম। তো এখানেও অল্প রান্না করে নিয়েছি। তো এরকম পাতিল এই চুলার মধ্যে বসাতে হয়, এই জন্য এই পাতিল দিয়ে রান্না করেছি। তো আপনাদের কেমন লাগছে আমার কিচেন টুরটা, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা মধ্যবিত্ত পরিবার, তাই আমাদের কিচেন টুরে এত বেশি কিছু জিনিস নাই, যা আছে তা আমি আপনাদের কাছে শেয়ার করে নিয়েছি। এটা আমার ফ্রিজ। তো বন্ধুরা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।